তাহলে আমরা আজকে ক্লাসে কি শিখলাম? আমরা শিখলাম যে সব সময় পরিষ্কার ও নিরাপদ পানি ব্যবহার করতে হবে। তাহলেই কেবল আমরা অনেক অনেক পানিবাহিত রোগবালাই থেকে বাঁচতে পারবো। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই হোমওয়ার্কগুলো ঠিকঠাক করে নিয়ে আসবে কিন্তু। দাদু, তুমি কি করছো? রাশা দাদু ভাই, কেমন আছো? আমি বই পড়ছিলাম। তোমার খবর বলো। দাদু, আজকে ক্লাসে ম্যাম নিরাপদ পানির উপকারিতা সম্পর্কে পড়িয়েছেন। আমি লাইব্রেরিতে নিরাপদ পানি সম্পর্কে পড়তে গিয়ে জানতে পারলাম খুব কম খরচেই বাসায় বসে একটি পানির ফিল্টার কিভাবে তৈরি করা যায়। আমি চিন্তা করেছি এই ফিল্টারটা আমি তৈরি করব এবং আমাদের ক্লাসরুমের সামনে সেটা রাখার ব্যবস্থা করব, যাতে আমরা ক্লাসের সবাই সব সময় নিরাপদ পানি খেতে পারি। ওয়াও, এটা তো অনেক ভালো কথা। আই অ্যাম সো প্রাউড অফ ইউ। তাহলে আজকেই কাজ শুরু করে দাও। আমি সব সময় তোমার পাশে আছি। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানিও। অবশ্যই দাদু, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, আমি যে ম্যাজিক ফিল্টারটা তৈরি করেছি এটি 7 ধাপে পানিকে বিশুদ্ধ করে। এখানে আমি আমাদের স্কুলের পুকুরের কাদা পানি সংগ্রহ করেছি। এই কাদা পানি আমরা এই ম্যাজিক ফিল্টারে দেওয়ার পর একদম নিরাপদ পানি এই ফিল্টারের ট্যাপ দিয়ে বের হয়ে আসবে। ওয়াও, এটা তো খুবই দারুণ হয়েছে। চমৎকার! এটা ক্লাসের বাইরে স্থাপন করলে আসলেই সবাই নিরাপদ পানি পান করতে পারবে। ক্যান্টিনের ফিল্টার থেকে লাইন দিয়ে পানি নিতে হবে না। অনেক ভালো কাজ করেছো রাশা। প্রিন্সিপাল স্যার নিশ্চয়ই প্রজেক্টটা দেখে খুব খুশি হবেন। আমি আজকেই প্রিন্সিপাল স্যারকে প্রজেক্টটা দেখাচ্ছি। তিনি রাজি থাকলে আগামীকালই আমরা এটা ক্লাসরুমের বাইরে স্থাপন করব। আপাতত এটা আমি আমাদের স্কুলের প্রজেক্ট রুমে রেখে দিচ্ছি। ধন্যবাদ ম্যাম। এই রাশা এত কিছু করে ফেললো, সবাই ওর কত প্রশংসা করলো, হাততালি দিল। ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার না? হ্যাঁ, ওকে উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু কি করা যায়? রাশা, দাঁড়াও। আরে টুসি, দৌড়াচ্ছ কেন? দাদু ভাই, কি হয়েছে? তোমার মনটা খারাপ মনে হচ্ছে। ফিল্টারটা কি কেউ পছন্দ করেনি? সবাই অনেক পছন্দ করেছে দাদু, সবাই অনেক হাততালিও দিয়েছে। তাহলে মন খারাপ কেন তোমার? ম্যাম প্রজেক্ট রুমে ফিল্টারটা রেখেছিল। আমি বাসায় ফেরার সময় আমার বন্ধু টুসি বলল যে ও দেখেছে সানি ও বান্টি প্রজেক্ট রুমে ঢুকে আমার ফিল্টারটা নষ্ট করে রেখেছে। আমি এত কষ্ট করে বানালাম, এখন তো এই ফিল্টারটা কোনো কাজই করবে না। ওহো, আবারও সানি আর বান্টি, এরা তো দেখি মহাদুষ্ট। যাই হোক দাদু ভাই, তুমি মন খারাপ করো না, ধৈর্য ধরো। মহান আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করেন এবং পুরস্কৃতও করেন, তাই হতাশ হওয়া চলবে না। চলো আবার একটা নতুন করে বানাই। আবার নতুন করে? ওরা যদি আবার নষ্ট করে ফেলে? আর নষ্ট করবে না, আমার একটা প্ল্যান আছে। ঠিক
আছে, চলো বানাই ম্যাজিক ফিল্টার। রাশা, তোমার এই ম্যাজিক ফিল্টারটা ক্লাসরুমের বাইরে নিয়ে যাচ্ছিলাম। প্রিন্সিপাল স্যার সেখানে আসবেন। তিনি তোমার বানানো ফিল্টারের কথা শুনেই ক্লাসের সামনে এটা বসাতে রাজি হয়ে গেছেন। চলো যাওয়া যাক। ম্যাম, আসলে ওটাতে একটু সমস্যা হয়েছে। আমি নতুন একটা ম্যাজিক ফিল্টার বানিয়ে এনেছি। কেন, ওটা তো ঠিকঠাকই ছিল। ম্যাম, আসলে যেটা হয়েছে, আচ্ছা এই ব্যাপার, এত বাজে একটা কাজ করেছে ওরা। আমি অবশ্যই এই ব্যাপারে একটা ব্যবস্থা নেব। এখন চলো তাহলে ক্লাসরুমের সামনে যাওয়া যাক। অসম্ভব ভালো কাজ করেছো রাশা, তুমি তোমার দাদুর মতো মেধাবী। তোমার দাদু আমার শিক্ষক ছিলেন। আমার বিশ্বাস একদিন তুমিও অনেক বড় হবে। শুধু তাই না, এই ক্লাসে আরও যারা আছে সবাই প্রচণ্ড মেধাবী। আমরা তোমাদের সবাইকে নিয়ে অনেক গর্বিত। এবার চলো রাশার বানানো ফিল্টারটি আমরা উদ্বোধন করি। এই ময়লা পানি এখন শতভাগ নিরাপদ। এবার আমি চাই এই পানি খেয়ে এর বিশুদ্ধতা যাচাই করুক আমার বন্ধু সানি ও বান্টি। এই নাও সানি, তারপর তুমিও খাবে কিন্তু বান্টি। না 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 না, এই পানি খাওয়া যাবে না। এটা খেলে পেট খারাপ হবে। হ্যাঁ, পেট খারাপ হবে। আমিও না। আরে কিচ্ছু হবে না, এই পানি শতভাগ নিরাপদ। কাল তো আমিও ক্লাসরুমে খেয়ে দেখেছিলাম। তাহলে তুমিই না হয় খেয়ে দেখাও। আমিও না। এই পানি তোমাদের দুজনকেই খেতে হবে। এক্ষুনি খাও বলছি। তো ম্যাম, এটা খেলে তো আমাদের পেট খারাপ হবে। হ্যাঁ ম্যাম, কিভাবে এই পানি পরিষ্কার হতে পারে? কেন পারে না? কারণ আমরাই তো ফিল্টারটা নষ্ট করে রেখেছিলাম। কি এত বাজে কাজ তোমরা কিভাবে পারলে করতে? তোমাদের এই ভুলের জন্য কঠোর শাস্তি পেতেই হবে। আর কখনো হবে না স্যার, আমরা অনেক দুঃখিত। আমাদের মাফ করে দিন স্যার। স্যার, ওরা আমার বন্ধু, ওদের উপর আমার কোনো রাগ নেই। আশা করি ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। প্লিজ ওদেরকে কোনো শাস্তি দেবেন না স্যার। দেখো সানিবান্টি, দেখো রাশা উল্টো তোমাদের শাস্তি না দেওয়ার কথা বলছে। আমরা অনেক দুঃখিত রাশা, আমাদেরকে ক্ষমা করে দাও। মাফ করে দাও প্লিজ। আমি তোমাদের উপর একটুও রেগে নেই। ইটস ওকে সানি বান্টি, তোমরা আর কখনো এমনটা করো না প্লিজ। একদম না, আর কখনো হবে না। হ্যাঁ, একদম না। তোমরা শুধু রাশারই ক্ষতি করনি, স্কুলের সবার ক্ষতি করেছো। এই ম্যাজিক ফিল্টারটি থাকলে সবাই সব সময় নিরাপদ পানি খেতে পারতো, অথচ এত সুন্দর জিনিসটা নষ্ট হয়ে গেল। এখন সবাই নিরাপদ পানি খেতে পারবে স্যার। এই যে আমি খেয়ে দেখাচ্ছি। আরে এটা কিভাবে হলো? রাশা আজকে নতুন আরেকটা ফিল্টার বানিয়ে এনেছে স্যার। এটাই সেই নতুন ম্যাজিক ফিল্টার। দারুণ, তুমি আবারও আমাকে অভিভূত করলে রাশা।